এই পিলে কাঁচা কলা দিয়ে রুই মাছ দিয়ে রান্দা কোন সময় খাইছেন? এই দেখেন কি হারছি মুই। এই যে কাঁচা কলার মধ্যে হলদি রাখছি, হলদি মিশাইয়া থুইছি, হলদি মিশাই থুইলে কাঁচা কলার তরকারি আর তিতাও লাগে না, কষও লাগে না। এই যে আলুও কাটতে লিছি, আলু দিয়ে কাঁচা কলা দিয়ে সুন্দর করে রানবো জম্মের মজা করে। এই মজার রেসিপি যদি না দেখেন তাহলে অনেক ভুল হয়ে যাবে। এই যে দেখেন মাছ ভাজতে লইছি রুই মাছ, তবে মোর রুই মাছটা একটু ছোটো আছিল, লগে একটু করল্লা ভাজিও করছি। এই দেখেন কি সুন্দর করে করল্লা ভাজি, এই যে অনেক মজার করল্লা ভাজি। এই ধান কাঁচা কলাগুলারে কি হারছি মুই, এই যে হলুদ দিয়ে সুন্দর করে 5টা মিনিট রাখিয়া দিয়েছি। 5 মিনিট পর সুন্দর করে এই যে হলুদগুলারে ছাড়াইয়া ছাড়াইয়া ধুইলাম। মানে হলুদ যেন একটুও না থাকে, হলুদ যদি থাকে হেলে তার ভাল লাগবে না। হলুদটা যদি গায়ে না থাকে হেলে হলে যে মজা লাগবে, ভালো করে ধুইতে হইবে। হলুদ দিলে কাঁচা কলায় কষও লাগবে না, আর হচ্ছে গিয়ে কালাও হইবে না তরকারি। যেসব আপুরা ভাইয়েরা না জানেন সেগুলিকে এই ভিডিওটা জম্মের জরুরি, বিশ্বাস করেন। এই যে দেখেন সুন্দর করে ধুইছি, একবারে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে হেলাইছি, একটু হলদি কিন্তু গায়ে লাগিয়ে নাই। এই যে হলুদ আর কাঁচা কলা একসাথে করে সুন্দর করে মিলিয়ে লইছি। এরপরে কি হলাম, এই যে পেঁয়াজ দিয়ে দিছি তেলের মধ্যে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাড়িয়ে সারিয়ে, ওরে মজা রে, কী যে মজা করে রাঁধছি বিশ্বাস করেন। এরপর দিছি আদা রসুন দিয়ে ভালো করে লাড়িয়ে সারিয়ে লাড়তে 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 এককালে পেঁয়াজ আর আদা রসুনের এতটা সাবার করে হলাম। কারণ আদা রসুন ভালো করে যদি মশলা না কষানো হয় তরকারিতে, হ্যালো তো তরকারি মজা লাগে না। আর জামাইয়ের মুখে যদি তরকারি মজা না লাগে, হ্যালো তো জামাই কত কথাই না কয়, বিশ্বাস করেন। এই যে নুন দিয়া দিছি, এই যে নুনের পরে হলদি দিছি, হলদির পরে কী দিন একটু মরিচ দিন। ও মোর ভিডিও না একটু স্কিপ হয়ে গেছে, মই না একটু সর্ষে বাটাও দিছিলাম। এই সর্ষে বাটা দিয়ে যে রাঁধলে যে এত মজা লাগে, হ্যাঁ বিশ্বাস করবেন না আপনারা। এই যে সুন্দর করে মশলার আমি কষাইয়া ঠসাইয়া এত ভালো করে মশলা কষাইতে কষাইতে, ওরে আল্লাহ রে, মশলা যদি না কষাই হলে কি তরকারি মজা লাগবে? শ্বশুরবাড়ির মানুষের খাওয়া আমাকে যদি ভালো না লাগে, মই যা রান্ধি মাশাল্লাহ, মোর রান্না খাইয়া কেউ কোনো সময় কইতে না যে না আমার রান্নাটা খারাপ হয়েছে। আলহামদুলিল্লাহ একটু ভালোই রান্নার চেষ্টা করি। এরপরে দিয়ে দিলাম একটু টমেটো, এই যে পাহা টমেটো, ওরে মজা। পাহা টমেটোর দিয়ে যে তরকারি রান্নেন এই মজা লাগে বলছেন। এই পাহা তরকারি, এই পাহা টমেটো কয় দিনের আছে কোন? থাকবে সারা বছরই থাকবে, যদিও সারা বছরই পাহা টমেটো থাকলেও ওইসে কি কোন মগো মতো এইরকম মানুষ সবসময় কিনা খাইতে 200 টাকা 250 টাকা পাহা টমেটোর কেজি হয়ে যায়। সেই কিনা সম্ভব কোন? 50 টাকার টমেটো কিনলে এক টমেটোও পাবো না। হিল লেগে এখন একটু কম দাম আছে, এখন একটু টমেটো যদি না খাইয়ে রাহি, আলহামদুলিল্লাহ একটু বেশি বেশি খাইতে হইবে টমেটো। এই যে টমেটোকে দিয়ে ভালো করে মশলা কষাইয়া একটু সময় ডাকিয়ে থুইছিলাম না, এই ডাকিয়ে থোয়াটা কিন্তু আবার দেখাইনি। ডাকিয়ে থুইয়া সুন্দর করে মশলাটা কষাইতে কষাইতে মানে এরপরে কী খেলাম, টমেটো কষাইয়া এই যে কাঁচা কলা আর আলু দিয়ে দিলাম। কাঁচা কলা আর আলু দিয়ে ভালো মতো সুন্দর মতো ঢাকিয়া ঢাকিয়া কষানো আমি। কষাইতে কষাইতে সুন্দর করে কষানো। তরকারি যদি মজা না হয়, নুন দিছি, মরিচ দিছি, হলদি দিছি, পেঁয়াজ দিছি, সর্ষে বাটা দিছি, এরপর তরকারি মজা লাগবে না? অবশ্যই মজা লাগবে, সত্যি সত্যি। এভাবে তরকারিটা রান্না করে দেখবেন। যেসব আপুরা ভাইয়েরা অনেকেই কাঁচা কলাটা জানে না যে হলুদ মেখে রাখতে হয়। আমি একটু আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, যদি খারাপ লাগে অবশ্যই জানাবেন, তাহলে আর কখনো আঞ্চলিক ভাষায় কথা বলবো না। ভালো লাগে তাই একটু বলি, অনেকের কাছে ভালো লাগে তাই আঞ্চলিক ভাষায় কথা বলি। যদি খারাপ লাগে তাহলে অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে সেটাও জানাবেন। তো রান্নাটা কেমন হলো? আসলে রান্নাটা অনেক মজা হয়েছে, আপনাদের কাছে কেমন হয়েছে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লাগে, কারণ আমরা একেবারেই নতুন। আমার আগের একটা চ্যানেল হারিয়ে গেছে, যদিও আমার কাজ করা হয়নি, হারিয়ে গেছে। মানুষে অনেক কিছু বলছে, সেজন্য আমি চ্যানেলটা, আমার অনেক সাবস্ক্রাইবার, আমার প্রায় 25-26 হাজার সাবস্ক্রাইবার ছিল, তো হারিয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।